হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও রাধা দামোদরের কৃপায় ভালোই আছি। তো চলো শুরু করা যাক আজকে নতুন একটা ভিডিও। সকালবেলা দেখছি কোনো কিছু বাজার নেই, তো বাজার নেই যখন সবজিওয়ালা কাকু এলো, তার কাছ থেকে কিছু সামান্য বাজার, তা আবার কুমড়া আছে তো পটল নেই, পটল আছে তো ঝিঙা নেই, কি এরকম করে করে সে বাজার নিয়ে এসছে। তো কী করবো, তো সেই সকালবেলায় প্রভুজি 6টার মধ্যে বেরিয়ে যায়, তো সকালবেলা বাজার করা হয় না। এদিকে আমার তিলের বড়াটা কোনো রকম হয়ে গেল। তিলের বড়াটা আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। এটাকে পিস পিস করে কেটে নিলে এটাকে আবার একটু যদি ভেজে নেওয়া যায় তাহলে ভালো। এমনি আমি একবারে পুরো ছাকা তেলে ভেজেছি, সুন্দর হয়েছে মচমচা করে তিলের বড়া করে রাখলাম। আর আরও কিছুটা রয়েছে তিলের বড়া, সেটা কোনো এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। কিছুটা সুজির মতন কেটে নিতে হবে, তাহলে আরও সুন্দর পিস 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 করে হতে থাকবে। এটাকে পিস পিস করে কেটে নিলাম আস্তে আস্তে। সবজি কাকু আজকে আমাকে হাসিয়ে মেরে দিচ্ছে, এটা সেটা বৌমা এটা এনেছি, বৌমা সেটা এনেছি, কালকে আনবো পরশু আনবো, এই করতে থাকে। এদিকে ঝিঙা পোস্তটা আমি বসিয়ে দিলাম, কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর ঝিঙা পোস্ত করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভগবানের জন্য সুন্দর সুন্দর রান্না করতে সবারই ইচ্ছা করে, তো আমিও সেরকমই চেষ্টা করছি যাতে ভগবানকে একটু সুন্দর সুন্দর রান্না করে যায়। কিন্তু দামোদর মাস বন্ধুরা একের পর এক, এই যে সকালবেলা মাতাজি এলো, সকালবেলা মাতাজি এসে মাতাজির বক্তব্য শুনতে হলো, তাড়াতাড়ি তাদের বাড়িতে যেতে হবে, সেখানে আমাদেরকে সাজাতে গুছাতে হবে। এদিকে আমি পোস্তটা ঢেলে দিলাম। দীপদান উৎসব বাড়িতে বাড়িতে, সকলের বাড়িতে, প্রায় আমাদের পাড়ায় এখানে সকলের বাড়িতেই দীপদান উৎসব হবে। তো আমাদেরকে তাদের গুছানো গাছানো, তারা তো অনেক কিছু জানে না, তাদেরকে হচ্ছে করে দিতে হয়, হাতাহাতি লেগে পেটে দিতে হয়, এদিকে ঘরও সামলাতে হচ্ছে। এই কার্তিক মাসটা না বড় হড়বড়ার মাস আমাদের কাছে। তো এদিকে পোস্তটা ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। পোস্তটা আস্তে আস্তে দেখলাম হয়ে এসছে, ঢাকা দিয়ে দিয়েছি। একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ভাবছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করি, তারপর ভাবলাম আবার একটু লাল লাল না হলে আমাদের প্রভুজির আবার মনটা একটু খারাপ খারাপ হয়ে যায়, যে লাল হলো না। কথায় কথায় লাল লাল তরকারি পছন্দ করে আমাদের বাড়ির প্রভুজি। আমাদের গোপালও একটু লাল লাল ঝাল ঝাল তরকারি পছন্দ করে, তো আমি একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করি। এই তো আমার এদিকে পোস্ত হয়ে গেল, এবারে এটাকে নামাবো। ঝিঙা আলু পোস্ত দেখছো, বেশি করে একটু পোস্ত দিয়ে দিয়েছি, আর ঝিঙাটা কষানো হয়ে গেল। এই তো সুন্দরভাবে পোস্তটা ঘাটা ঘাটা হয়ে গেছে দেখো। এদিকে তেল দিয়ে দিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু উচ্ছা আলু ভেজে নিচ্ছি। উচ্ছা আলু ভাজা, লঙ্কাটা দিলাম একটু ঝালটা খাওয়ার জন্যে, আমাদের একটু ঝাল হয়। ভগবানও আমার গোবিন্দও জানে যে এই বাড়ি বাঙাল বাড়িতে একটু ঝাল না হলে গোবিন্দ সেবা করে না, তো আমাদের একটু ঝাল ঝাল রান্না হয়। সবার আমন্ত্রণ রইল প্রসাদ পাওয়ার জন্য, সকলে চলে এসো আমাদের বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য। উচ্ছা আলু ভাজাটা হয়ে এসছে কাছাকাছি, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ভগবানকে তাড়াতাড়ি ভোগটা লাগিয়ে দেবো। আমার গোপাল আমার মাধব যেন তাড়াতাড়ি প্রসাদটা পেয়ে যায়। উচ্ছেটা এবারে নামিয়ে নিচ্ছি, বাটিতে ভগবানের জন্য আগে রেখে দিলাম। এদিকে আমি একটু টমেটো আর একটুখানি তেঁতুল দিয়ে ভগবানকে একটু চটপটাদার একটু চাটনি করে দিচ্ছি। এর মধ্যে টমেটো আর তেঁতুল একটু বেটে রেখেছিলাম, একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভালোভাবে ভগবানকে টকটকে একটু চাটনি করে দিচ্ছি। এবার ভগবানের ভোগের থালাটা রেডি করতে হবে। একপাশে আমি ভগবানের ভোগের থালাটা রেডি করতে থালা টালা ধুয়ে নিয়েছি। এটা হোক আস্তে আস্তে, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, এটা নেড়ে দিলাম। এই তো হয়ে এসছে দেখো বন্ধুরা, টমেটোর টকটা হয়ে এসছে। একটু চটপটাদার ভগবানের জন্য একটু কিছু বানিয়ে দিলাম। এদিকে ভগবানের ভোগের থালাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। উচ্ছা ভাজা, টমেটোর টক, আর এদিকে পোস্ত, ঝিঙা পোস্ত, এদিকে তিলের বড়া, শসা, লেবুটা দিতে ভুলে গেছি, দাঁড়াও বন্ধুরা, লেবুটা দিতে হবে। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভগবানকে নিবেদন করে দিচ্ছি বিষপত্র দিয়ে। ভগবানের ভোগের থালাটা দর্শন করো, দুর্ভাগ্য মেটে।
गोपाल जय जय